জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া 2026 বিশ্বকাপের জন্য রেকর্ড অঙ্কের প্রাইজ মানি ঘোষণা করেছে ফিফা। কোনো ম্যাচ না জিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও প্রতিটি দল পাবে অন্তত $1,05,00,000 আর চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে $50 কোটি বেশি পুরস্কার। সব মিলিয়ে মোট প্রাইজ মানি $72,70,00,000, যা $66,50,00,000 সরাসরি দলগুলোর মধ্যে ফলাফলের ভিত্তিতে বন্টন করা হবে। 2022 আসরের তুলনায় এটি প্রায় 50% বেশি। তবে চমক এখানে শেষ নয়। প্রাইজ মানি বাড়লেও ইউরোপের কয়েকটি দেশের ফুটবল ফেডারেশন লোকসানের আশঙ্কা করছে। ব্রিটেনের গণমাধ্যম অনুসন্ধানে উঠে এসেছে, কাতার বিশ্বকাপের তুলনায় এবার দলগুলোর দৈনিক ভাতা কমানো হয়েছে। $850 থেকে নামিয়ে $600। একটি ফেডারেশন হিসাবে সেমিফাইনাল পর্যন্ত খেললেও প্রায় $5,00,000 কম পাবে তারা। খরচের দিক থেকেও পরিস্থিতি কঠিন। উত্তর আমেরিকার বিশাল ভৌগোলিক পরিসরে ভ্রমণ ও আবাসন ব্যয় অনেক বেশি হতে পারে। টিকিটের মূল্য বৃদ্ধির কারণে সমর্থকদের সহায়তায় অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে অনেক ফেডারেশনকে। তার উপর ডলারে পাওয়া পুরস্কারের অর্থ ইউরোপীয় মুদ্রার বিনিময় হারের কারণে কম মূল্যবান হয়ে পড়ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কর কাঠামো বড় একটি বিষয়। বিশেষ করে উচ্চ করের রাজ্যগুলোতে খেলোয়াড় ও কর্মকর্তাদের আয় ভাতার ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। সব মিলিয়ে কাগজে কলমে রেকর্ড প্রাইজ মানির বিশ্বকাপ হলেও বাস্তবে আয় ব্যয়ের সমীকরণ অনেক দলের জন্য আগের মতো লাভজনক নাও হতে পারে। গ্রুপ পর্বে বিদায় নিলে কারো কারো জন্য লোকসানের ঝুঁকিও উড়িয়ে দেওয়া হচ্ছে না।